তথ্য উপর চলে। এবং আপনারা সবাই জানেন যে আরজিকর কাণ্ড প্রায় 4-5 দিন কলকাতা পুলিশের হাতে ছিল এবং আজকেও এটা উল্লেখ করেছেন তার আলোচনায় আরজিকরে কি হয়েছিল আপনারা জানেন, আমাকেই উল্লেখ নির্দেশ করে বলেছিলেন স্যার তো ভালো মতো জানেন। মানে উনিও স্বীকার করে নিয়েছেন যে প্রচুর লোক যাওয়াতে আরজিকরের এভিডেন্সেস নিয়ে গন্ডগোল হয়েছিল। এভিডেন্সেস যদি না থাকে বা নষ্ট হয়ে যায় তাহলে অন দ্য বেসিস অফ হোয়াট এনি ইনভেস্টিগেশন এজেন্সি উইল ডু, হোয়াট কাইন্ড অফ ইনভেস্টিগেশন দে উইল ডু অন দ্য বেসিস অফ হোয়াট। যদি এভিডেন্সেসই না থাকে স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে আমাদের তো এক্সপেকটেশন যে ক্যাপিটাল প্যানিশমেন্ট হোক, প্রত্যেকটি ধর্ষণের মতো গর্হিত অপরাধের একটি সাজা, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা সেই দাবি, জনগণের যে দাবি, সেই দাবির সাথে আমরা একসাথে আছি। কিন্তু বিষয়টি হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু পুলিশ, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েল সাহেব, তখন তিনি দায়িত্বে ছিলেন এবং বিনীত গোয়েল সাহেবের রেকর্ড আছে যে কোনো একটি ইনভেস্টিগেশন, যখন তিনি সিআইডির প্রমুখ ছিলেন সেই সময় কামদুনিতে যে রেপ কাণ্ড হয়েছিল, যে রেপ কাণ্ডে যারা ডেথ সেন্টেন্স এবং যাবজ্জীবন পেয়েছিল, উচ্চ আদালতে গিয়ে ডিউ টু দ্য ল্যাক অফ এভিডেন্স সবাই ছাড়া পেয়ে যায়, সবার ডেথ সেন্টেন্স এবং লাইফ ইমপ্রিজনমেন্ট বাতিল হয়ে যায়। তার ট্র্যাক রেকর্ড বলছে, আমরা বলছি না, তিনি ইনভেস্টিগেশনের দায়িত্ব ছিলেন। স্বাভাবিকভাবে যদি আমার বিশ্বাস, যদি প্রথম থেকে ডে 1 থেকে এই কেস অর্থাৎ আরজিকর কেস যদি সিবিআই পেত, তাহলে আমরা এর ফল অন্যরকম দেখতে পেতাম। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের উদাহরণ আছে, সেই নোবেল চুরি থেকে শুরু করে, তখন আমাদের সরকার ছিল না, সিবিআই তদন্ত করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেসগুলো শুরু থেকে সিবিআই তদন্ত করেছে তার ফল একরকম, আর যে কেসগুলো প্রথমে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে তারপরে সিবিআই এর হাতে গেছে, তার কিন্তু ফল বা আউটকাম একদম ভিন্ন। এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার, মাননীয় কেন্দ্রীয় সভাপতির প্রেরোগেটিভ, তিনি কোথায় পাঠাবেন সেটা ইন ফিউচার আপনাদেরকে জানাবো। সুকান্তদা, গণধর্ষণের ঘটনা কামদুনি, সন্দেশখালী, আরজিকর, তারপরে কসবা, এই যে ধারাবাহিক পশ্চিমবঙ্গ গণধর্ষণ, কি বলবেন? দেখুন, আপনারা ভুলে যাচ্ছেন, আমি 2025 সাল যদি শুরু করি, গড়বেতা জুন মাসে নাবালিকাকে ধর্ষণ করে কে করে? তৃণমূল নেতা মুজিবর মণ্ডল। মিনাখা মে মাসে বাড়ির ভিতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, তৃণমূল নেতা বাবু সোনা, মীর এবং রবিউল, সবখানে তৃণমূল, দারুণ ট্র্যাক রেকর্ড। কুচবিহার মাঠ চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ, তৃণমূল নেতা আব্দুল মান্নানের। আমি শুধু 25টা পড়ছি। নারায়ণগড় মাঠ পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীত এবং শান্তি ভুইয়া। মালদা সেই মার্চ মাসে বাড়ি পাইয়ে দেওয়ার নামে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা অমল মণ্ডল। মালদাতে মাঠ বাড়ি ঢুকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। মুরারই ফেব্রুয়ারি মুখবধী গৃহবধূকে ধর্ষণ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী তাপস মণ্ডল। রামনগর জানুয়ারি মাসে 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে তৃণমূল নেতা ফারুক গাজী। আমি 24 সালটা এখন ছেড়ে দিলাম, এরকম প্রচুর ঘটনা একের পর এক ঘটছে এবং আমি বলছি দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আগেই পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আপনারা তড়িঘড়ি এফআইআর করবেন না। এটার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা বোঝেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ বোঝেন, তারা বুঝতে পারছেন যে পুলিশ এফআইআর যেন না করে সেই ধরনের নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেয়া হয়েছে। তারপরেও এত ঘটনা, তাহলে আদবে কত নিচে ঘটছে। আমার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের সামনে আরো কিছু বলতে চান, আমি ওনাকে মানসিকতা কোথায় পৌঁছে গেছে। যখনই এই ঘটনাগুলি হয় তাদের পার্টির স্টেটমেন্টগুলি দেখুন, কল্যাণ ব্যানার্জির স্টেটমেন্ট দেখুন, এটার উপরে কলেজের ভেতরে হয়েছে, আমরা কি করতে পারি? কলেজটা কি লন্ডনে আছে না চন্দ্রলোকে আছে? যখন পার্কশিটে হয় সাধারণ ঘটনা, গ্যাংরে, যখন সন্দেশকারীতে হয় তখন বলে এই ধরনের তো সাজানো ঘটানো। আরজিকের হয় যারা আন্দোলন করতে গিয়েছে এদেরকে বলছে ঠ্যাং ভেঙে দেব। এই কথাগুলোর কারণেই এই ধরনের ক্রিমিনালরা প্রশ্রয় পায়।